আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছে অর্থাৎ সমন্বয়ক, তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে ব্যাপক চিন্তিত রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু সমন্বয়ক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে কিছু বার্তা প্রকাশ করেছেন, যেখানে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের পরিণতি হবে ভয়াবহ। আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অনেকেই দেশ ছাড়তে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার জন্য অনেকটাই দায়বদ্ধ করছেন। মূলত আওয়ামী লীগ কোন রূপে ফিরছে? কেউ মনে করছেন আওয়ামী লীগ আগ্রাসী রূপে ফিরছে, আবার কেউ মনে করছেন আওয়ামী লীগ খুব একটা আগ্রাসী রূপে ফিরছে না। তবে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যারা আন্তর্জাতিক পর্যায়ে লবিং তদবির করছেন তারা কিন্তু আওয়ামী লীগকে ফেরানোর জন্য অনেকটাই মরিয়া হয়ে কাজ করছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কবে নাগাদ তাদের যে একটি আগ্রাসী রূপ রয়েছে সেই আগ্রাসী রূপ নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি রয়েছে সেই রাজনৈতিক পটভূমিতে ফিরে আসবেন, এ নিয়ে কিন্তু সাধারণ যে আলোচনা সেই আলোচনা কিন্তু অনেকটাই তুঙ্গে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার চেষ্টা করছে। এখানে যদিও ঘোষিতভাবে কোনো কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি, কিংবা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষিতভাবে কোনো কর্মসূচি পালনের নির্দেশও কিন্তু দেননি। তবে তিনি যে নির্দেশ দিয়েছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, এবং সেই সকল অডিও ক্লিপ সমূহের মধ্যে আমরা দেখেছি যে শেখ হাসিনা কঠোরভাবে প্রতিহত করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগ যেভাবে মিছিল নিয়ে বের হচ্ছে, বা বিগত দিন আওয়ামী লীগ যেভাবে মিছিল নিয়ে বের হচ্ছিল, বের হওয়ার পর আমরা দেখেছি যে আওয়ামী লীগের উপর এক ধরনের নিপীড়ন নির্যাতন হয়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার বদলে তারা কিন্তু আওয়ামী লীগকে একচেটিয়াভাবে গ্রেফতার করছে, এবং বিভিন্ন ধরনের মব জাস্টিসের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে দাবিয়ে রাখার একটি চেষ্টা করছে। তবে প্রকৃতপক্ষে এই সব বিষয়গুলোকে শেখ হাসিনা সরাসরি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যেন প্রতিরোধ করা হয়। সুতরাং শেখ হাসিনার এই নির্দেশকে মানতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে যেরকম ছিলেন তার থেকে কিন্তু অনেকটাই আগ্রহ নিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে রাজপথের, সেই রাজপথের রাজনীতিতে কিন্তু তারা ফিরতে শুরু করেছেন। কিছুদিন পূর্বেও আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে চলতি বছরের যে কর্মসূচিগুলো দিয়েছিল সেই কর্মসূচিগুলোতে কিন্তু আওয়ামী লীগ প্রথম দিকে সাড়া লাভ করলেও পরবর্তীতে কিন্তু সাড়া লাভ করেনি। তবে এখন আওয়ামী লীগ যেভাবে মিছিল নিয়ে ঢাকার রাজপথে ছোটা শুরু করেছে তাতে কিন্তু আওয়ামী লীগের যে একটি লক্ষ্য বা আওয়ামী লীগের যে একটি উদ্দেশ্য, সম্প্রতি সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহে কিন্তু ব্যাপক তুলপাড় হয়ে গেছে। এবং বিভিন্ন বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক পাড়ায় কিন্তু এটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এবং সেটি হচ্ছে আওয়ামী লীগ লক্ষ লক্ষ জনতা নিয়ে বা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক ঢাকায় উপস্থিত হবেন, এবং ঢাকায় উপস্থিত হয়ে তারা যেভাবে পারেন একটি জন আন্দোলন গড়ে তুলবেন, এবং সেই জন আন্দোলনের রোষানলে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করবে, কিংবা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে বহাল করে তারা দেশে ফেরত আনার একটি প্রস্তুতি গ্রহণ করছে। এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো তখন কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে এই বার্তাগুলোর বিষয়ে কোনো সুস্পষ্ট বিবৃতি বা ব্রিফিং দেওয়া হয়নি। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের বার্তা কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশের গণমাধ্যমে তেমন একটি প্রচার প্রচারণা হচ্ছে না। তবে আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম রয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, তারা কিন্তু আওয়ামী লীগের বিষয়টি বা আওয়ামী লীগের রাজপথে ফেরা এবং আওয়ামী লীগের নির্দেশ বিষয়ক যে খবরগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঢালাওভাবে প্রচার করছে। এবং অনেকেই বলছেন এর মধ্যে অনেক অপপ্রচার রয়েছে, আবার অনেকেই বলছেন সত্য মিথ্যা মিলিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু সেই সকল তথ্য প্রচার করছে। তবে সত্য হোক মিথ্যা হোক, সবকিছুর আড়ালে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে রাজপথে ফিরে আসা শুরু হয়েছে তাতে কিন্তু স্পষ্টভাবে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে একটি আগ্রাসী রূপ নিয়ে ফিরে আসার কথা বলছিল, কিংবা শেখ হাসিনা যেভাবে কঠোর নির্দেশনা দিয়েছেন যে প্রতিরোধ করার, সেই নির্দেশনা কিন্তু বাস্তবায়ন করার পথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অনেকটাই অগ্রসর হয়ে গেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে নিরপেক্ষ ভূমিকায় থেকে সেই সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে রাজনীতি করার সুযোগ দিবে কি দিবে না, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নানা ধরনের প্রশ্ন আন্তর্জাতিক মহলে ওঠা শুরু হয়েছে। কারণ আওয়ামী লীগের যখনই বিশাল একটি মিছিল
হলো বা আওয়ামী লীগের যে সকল ঝটিকা মিছিলগুলো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, সেই সকল মিছিলকে কেন্দ্র করে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যারা মূলত এই সকল মিছিলে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে নানা ধরনের অভিযোগ প্রকাশ করেছে। সেই হিসাবে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন উনি কিন্তু আওয়ামী লীগের মিছিল যেন করতে না পারে বা আওয়ামী লীগের মিছিলগুলো যেন রাজপথে বের হতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীকে কিন্তু কঠোর নির্দেশনা দিয়েছেন। যার ফলশ্রুতিতে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সর্বোপরি আওয়ামী লীগ সম্পূর্ণ একটি রাজনৈতিক দল, কিন্তু কোনোভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা রয়েছে সেই রাজনৈতিক চর্চার বাইরে থাকতে পারে না। এবং এই রাজনৈতিক চর্চার বাইরে রাখতে গিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বিতর্কিত হচ্ছে। এক পর্যায়ে আমরা দেখেছি যে আমেরিকার একটি স্বনামধন্য গণমাধ্যম দ্য ডেমোক্রেট এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি প্রতিবেদন তৈরি করেছে। অর্থাৎ তারা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যারা গঠিত হয়েছে বা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন তাদের কিন্তু সর্বোৎকৃষ্ট যে কাজ সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সংস্কার করা। এবং এই সংস্কারগুলো হচ্ছে সাধারণত আওয়ামী লীগ যে সকল বিষয়বস্তুতে দুর্নীতি করেছে কিংবা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে সকল বিষয়গুলোতে রদবদল করেছে এবং তাদের যে কর্তৃত্ব স্থাপনের জন্য বিভিন্ন বিষয় তাদের কায়দায় স্থাপন করেছে, সেই সকল বিষয়গুলো বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রের ভিত্তিতে জনগণের জন্য তৈরি করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল বিষয়বস্তু না করে রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছে। এমনটাই কিন্তু তাদের বার্তায় বা তাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তারা উল্লেখ করেছে। এবং পরিশেষে তারা যে বিষয়টি বিশ্লেষণ টেনে এনেছে বা উপসংহার টেনে এনেছে যে সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক দলের উপর এ ধরনের নির্যাতন কিন্তু এক পর্যায়ে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার জন্য হুমকি স্বরূপ। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ হতে ব্যর্থ হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু আমেরিকার যে প্রশাসন রয়েছে আমেরিকার সেই প্রশাসন কিন্তু আমেরিকার নাগরিকদের বিশেষ সতর্কবার্তা তৃতীয় এবং চতুর্থ দফায় দিয়েছে। এখানে পার্বত্য চট্টগ্রামে যারা ভ্রমণ করবেন তাদের ভ্রমণে কিন্তু বিশেষ সতর্কবার্তা চতুর্থ ধাপে দিয়েছে। এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে যারা অন্যান্য অঞ্চলে ভ্রমণ করবেন তাদের উপরেও কিন্তু একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে। যদিও এটিকে নিষেধাজ্ঞা বলা যায় না, তবে তৃতীয় ও চতুর্থ ধাপের সতর্কবার্তা মানে এক প্রকার বিশেষ নিষেধাজ্ঞা। তারা এখানে উল্লেখ করেছে যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো বিক্ষোভ হয়ে যায় এবং বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে তাদের নাগরিকদের তারা নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সেই সকল বিক্ষোভ সমাবেশ কিংবা সেই সকল সহিংসতা এড়িয়ে চলার জন্য তারা সুপারিশ করেছে। এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার যে অবনতি সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করছে। সুতরাং এই সকল বিষয় সামাল না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধু সমন্বয়কদের যে বিষয়গুলো রয়েছে তাদের যে ভয়ভীতি রয়েছে সেই ভয়ভীতিগুলোর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামী লীগের জন্য তারা কাজ করছেন কিন্তু কোনো ধরনের সহিংসতা কিংবা দুর্নীতির সাথে তাদের জড়িততা নয় তাদেরকে দমন নিপীড়ন করার জন্য এই যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে তা কিন্তু মুঠেও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর বিষয় নয়, বরঞ্চ এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। এবং এই সুযোগটি গ্রহণ করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে একটি লক্ষ্য রয়েছে বা তাদের যে একটি বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু কিন্তু অর্জন করতে সক্ষম হয়ে যাবে। সেটি হতে পারে একটি প্রতিবিপ্লব, সেটি হতে পারে একটি গণজাগরণ, অথবা লক্ষ লক্ষ নেতা কর্মী যেভাবে ঢাকা ঘেরাও করার চিন্তা ভাবনা করছেন সেই বিষয়টিও কিন্তু আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে অনেকটাই সক্ষম করতে সক্ষম হয়ে যাবে।